সোমবার রাতে মুর্শিদাবাদ জেলায় এসে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে বহরমপুর স্কয়ার ফিল্ডের হেলিপ্যাড থেকে তিনি শামশেরগঞ্জের ধুলিয়ানের উদ্দেশ্যে যাত্রা করবেন। কিন্তু তার আগে রবিবার রাতে বহরমপুর ব্যারাক স্কয়ার মাঠে বসে গেল অত্যাধুনিক T-72 যুদ্ধ ট্যাঙ্ক। রাতের অন্ধকারে ক্রেন দিয়ে T-72 ট্যাঙ্কটিকে মাঠে নিয়ে আসতে দেখে অনেকেই মনে করেছেন মুখ্যমন্ত্রী এবং তার হেলিকপ্টারের নিরাপত্তার জন্য সম্ভবত এটিকে আনা হয়েছে। তবে ভুল ভাঙিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। জেলার এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, মূলত জেলা শাসকের উদ্যোগে বহরমপুর ব্যারাক স্কয়ার মাঠের সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে ভিন রাজ্য থেকে এই ট্যাঙ্কটিকে আনা হয়েছে। এখন থেকে ব্যারাক স্কয়ার মাঠের 4 কোণে 4টি কামানের সঙ্গে মাঠের শোভা বর্ধন করবে এই ট্যাঙ্কটি। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায়, 1765 সালে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার তৎকালীন নবাব মির্জাফরের কাছ থেকে সুবা বাংলার নতুন ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য প্রায় 40 একর জায়গা নিয়েছিল। বর্তমানে বহরমপুর শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত ব্যারাক স্কয়ার মাঠকে কেন্দ্র করে বাংলার নবাবের কাছ থেকে জমি পাওয়ার মাত্র 2 বছরের মধ্যে 1767 সালে ব্রিটিশ সরকার তৈরি করে ফেলেছিল এক নতুন ক্যান্টনমেন্ট। সবুজ গাছপালা ঘেরা এই মাঠের চারপাশে আজও রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত অনেক বাংলো এবং ব্যারাক, যা বর্তমানে মুর্শিদাবাদের জেলাশাসক সহ অন্য উচ্চপদস্থ সরকারি কর্মীদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়।